हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बानाबो चिकेन पोलाव। चिकेन पोलाव बानानोर जोन्नो आमी एकदम इजी प्रसेसे आपनादेर देखाबो। एक पाके जेन रान्ना हय बा आमादेर एकटा कड़ाइयेर मध्येई आमी रान्ना करे नेब। बार बार भाजार झमेला नेই, किच्छु नेই, एकेबारे इजी प्रसेस। तो देखे निन, एखाने नियेछि आमी 600 ग्राम नियेछि चिकेन। चिकेनटाके आमी खूब भालोभाবে धुয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি 3 টেবিল স্পুন টক দই ফেটিয়ে নিয়ে, আর দিয়েছি আমি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি আমি হাফ টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি 10 থেকে 15 মিনিট আগে। এর মধ্যে নুন তেল এখনো কিচ্ছু দিইনি, আমি জাস্ট টক দই গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়েছি আমি, দেখুন, দুটো মাঝারি সাইজের গাজর, আমি অরেঞ্জ কালারের গাজর ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে রেখেছি। আপনারা চৌকো করে নিজেদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন অথবা স্কিপও করতে পারেন, তবে গাজর দিলে এই চিকেন পোলাওটা খুব ভালো লাগে। আর এর মধ্যে নিয়েছি আমি গোটা গরম মশলা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2 টুকরো নিয়েছি দারচিনি, নিয়েছি 3টে লবঙ্গ, নিয়েছি 2টো ছোট এলাচ, আমি মুখটাকে ফাটিয়ে নিয়েছি। এইবারে চলুন আমরা রান্নাটা শুরু করব। গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু টোটালটা ঘি দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি নিয়ে নিচ্ছি এখানে, দেখুন, 2 টেবিল স্পুন মতো সাদা তেল এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে নিয়ে নেব ভাজা পেঁয়াজ। আমি যেহেতু বললাম যে একেবারে করব, যার জন্য আমরা আলাদা করে ভেজে নেওয়ার কোনো ঝামেলা নেই, একসঙ্গে ভেজে নিয়েছি। আমি আমাদের বিরিয়ানির জন্য কিন্তু ফ্রিজে পেঁয়াজ ভাজা থাকেই সব সময়। তো আমি দেখুন এই ভাজা পেঁয়াজ থেকে নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম। আর এর মধ্যে নেব আদা রসুন। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, তাই আমি এটাকে প্রথমে একটু নাড়িয়ে দিই, নাহলে তলায় হয়ে যাবে। তো আমি এটাকে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিচ্ছি পুরোটা। তারপরে আমরা আদা রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এটাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ, নুন আর আদা রসুন বাটা। এই দেখুন, এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আমি, যদি আপনারা চান তাহলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা একসঙ্গে নিয়েছি আমি। আর নিয়ে নেব নুন হলুদটা। দেখুন, নিয়ে নিয়েছি আমি হলুদ নুনটা। আমি সবগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গাজরের সঙ্গে সঙ্গে আলু অ্যাড করতে পারেন। যাদের ভালো লাগে তারা আলু অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে। আমি আলু অ্যাড করিনি। আমার এই গাজরটা খুব ভালো লাগে চিকেন পোলাওয়ের সঙ্গে, যার জন্য আমি গাজরটা দিয়েছি। আর এই অরেঞ্জ কালারের গাজরগুলো খুব মিষ্টি হয়, যার জন্য পোলাওয়ের টেস্টটা একেবারে অন্যরকম হয়। তো আপনারা একবার অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন। মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে নুন হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে এখন নাড়িয়ে নেব। এটাকে আমি 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দেবো। নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। খুব বেশি সময়ের জন্য ঢাকা দিলে এটা তলায় ধরে যেতে পারে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন 2 মিনিট। চিকেনটা ঢাকা দিয়ে রেখে চলুন আমরা এবার চালটা ধুয়ে নিই। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করবো, আপনারা চাইলে বিরিয়ানির চাল দিয়েও করে নিতে পারেন অথবা বাসমতি রাইস দিয়েও করে নিতে পারেন। রেগুলার ভাতের যে চাল আপনারা খান সেই চাল দিয়েও করে নিতে পারেন। গোবিন্দভোগ চাল দিয়ে করলে এই চিকেন পোলাওটা খুবই ভালো লাগে। তো যার জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে করবো। তো গোবিন্দভোগ চালটা চলুন আমরা এখন খুব ভালোভাবে ধুয়ে নিই। এই দেখুন, চালটা ধুয়ে আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিয়েছি, যেন জলটা এরকমভাবে ঝরে যায়। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পরিষ্কার করে এটাকে এখন একটা স্ট্রেনারের উপর রেখেছি জলটা ঝরে যাওয়া পর্যন্ত। চলুন আমরা এবার চিকেনটা নাড়িয়ে দিই। এদিকে দেখুন 3 মিনিট মতো হয়ে গেছে। আমি এখন চিকেনটা নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু আমার মিডিয়াম লো ছিল, এটাকে মিডিয়াম লো ফ্লেমেই আমরা কষিয়ে নেব। কষাতে কষাতে পুরো জলটা যখন শুকিয়ে যাবে, মাংসের কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে আর গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময় আমাদের। তখন আমরা এর মধ্যে চালটা, যে চালটা আমরা ধুয়ে রাখলাম সেই চালটা অ্যাড করব।
আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আবারও 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন উপরের দিকে তেলটা পুরো উঠে এসছে, তার মানে আমার চিকেনটা কষানো হয়ে এসছে। আমি আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেবো, আর ঢাকা দেবো না, এমনি নেড়ে এটাকে কষিয়ে নেব। আমি খুব অল্প তেল মশলায় রান্নার চেষ্টা করি, তো আপনাদের জন্য তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার এরকমভাবে রান্না করে। তো দেখুন চিকেনটা আমি এখন ঢাকাটা তুলে নিয়েছি, আরও 2-3 মিনিট কষিয়ে নিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চিকেনটা আমি আরও 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। চিকেনটা আমার 70% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে কিন্তু আমরা আলাদা করে চালটা ভেজে নিচ্ছি না। চালটা যেহেতু আমি স্ট্রেনারের উপর রেখেছিলাম, আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঢেলে দেওয়ার পরে চিকেনটার মধ্যে যে তেলটা বেরিয়েছে সেই তেল দিয়ে এটা ভাজা হয়ে যাবে। তো এখন আমি চালটাকে 2-3 মিনিট মতো এর মধ্যে ভেজে নেব। আর ঠিক যতটা চিকেন নিয়েছি আমি ঠিক ততটা পরিমাণেই চাল নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন, তবে ইকুয়াল নিলে বেশি ভালো হয়। এই চালটা যেহেতু বেশি ফোলে না, মানে বাড়ে না সেদ্ধ হওয়ার পরেও, যার জন্য আমি ইকুয়াল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটুখানি বেশিও নিতে পারেন, কোনো ব্যাপার না। সেটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে কে কতটা চাল নেবে। আর চিকেনটা রান্নার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় ভাবতে হবে যে রান্নাটা ভালো হলেই যে ভালো হবে সেরকম ব্যাপার না। মেটেরিয়ালগুলো আপনার ভালো হতে হবে, চালটা ভালো হতে হবে, চালের কোয়ালিটিটা ভালো হতে হবে, চিকেনটা যেন ছিবড়ে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। চিকেনটা একদম কচি চিকেন হলেও যেমন পিচপিচে হয়ে যায়, খেতে ভালো লাগে না, তেমনি খুব বেশি চিকেন হলেও কিন্তু শাঁসালো চিকেন হলেও খেতে ভালো লাগে না, সেটা কিন্তু ছিবড়ে হয়ে যায়। তো সবটা মিলিয়েই রান্নাটা ভালো হয়। তো আপনারা সবটা খেয়াল রেখে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন চালটা ভেজে নিই 3 মিনিট। দেখুন 2 থেকে 3 মিনিট চালটা দেওয়ার পরে আমি ভেজে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। আর চালটা ভেজে নেওয়ার ফলে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, একটা সুঘ্রাণ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটা। আপনারা গরম জল অ্যাড করে দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করে নিচ্ছি। আমি জলটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু ডবল জল লাগবে না, কারণ আমরা যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এখানে আমরা ডবল জল অ্যাড করবো না। 600 গ্রাম চাল নিয়েছি আমি, 600 গ্রাম চিকেন নিয়েছি, তো এখানে আমি 800 গ্রাম মতো জল অ্যাড করছি, 800 ml মতো জল অ্যাড করছি। করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এখন এই দেখুন জলটা অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি। যখন একেবারে টকবক করে ফুটে যাবে, চালটা যখন উপরের দিকে ভেসে উঠবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে রেখে দেব। 3 থেকে 4 মিনিটের মাথায় আমি ঢাকাটা টেনে নিয়েছি। টেনে নেওয়ার পরে দেখুন চালটা উপরের দিকে উঠে এসছে, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমরা এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দেবো, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আবারও 2 মিনিট হয়ে গেছে। তো ঢাকাটা টেনে নিচ্ছি আমি। ঢাকাটা টেনে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আর এখন আমি দিয়ে দেবো আরও ½ টিস্পুন বিরিয়ানি মশলা। এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা বলতে মেইনলি এর মধ্যে রয়েছে আমার ছোট এলাচ গুঁড়ো, দারচিনি, জয়িত্রী আর জায়ফল গুঁড়ো নিয়ে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি একটুখানি আবারও ভাজা পেঁয়াজ, আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। দিয়ে এটাকে আবার আমি রেখে দেবো ঢাকা দিয়ে সিমে 5 থেকে 6 মিনিটের জন্য। একদম সিম করে দেবো গ্যাসের ফ্লেমটা, দিয়ে এটাকে 5-6 মিনিট। এই দেখুন ধনেপাতা আর এটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি, বলতে ভুলে গেছি আমরা কিন্তু চিকেনটা সমান নুন দিয়েছিলাম, এখন আমরা রাইসটা দিয়ে দিয়েছি। তো রাইসটার জন্য নুনটা আমরা এই সময় অ্যাড করে দেবো। তো নুনটাও আমি ছড়িয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে যে বললাম 5-6 মিনিটের জন্য এটাকে একদম সিমে রেখে দেবো। আপনারা চাইলেই কিন্তু গ্যাসটাকে হাই করে ওর উপরে একটা তাওয়া বসিয়ে এটাকে সিমে রেখে দিতে পারেন। আমি কড়াইটাকেই ডিরেক্ট রেখে দিয়েছি গ্যাসের উপরে, কিন্তু একদম সিম করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে এটাকে এখন একবার উল্টিয়ে নেব। পুরো রাইসটাকে আমরা খুব
সুন্দর স্মেল বেরিয়েছে। আপনারা যখন তৈরি করবেন পুরো প্রসেসটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যেটা খেতে কতটা সুস্বাদু হয়। আর একেবারে অল্প তেল মশলায় কতটা ইজি প্রসেসে এটাকে তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদের, কত কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে। এটাকে পুরো উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো একটুখানি বাদাম গুঁড়ো। ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নিয়েছি তলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম গুঁড়োটা। বাদাম গুঁড়োর মধ্যে রয়েছে আমার এখানে 15 থেকে 20টা নিয়েছি আমি আমন্ড, 15 থেকে 20টা নিয়েছি আমি কাজু। এগুলোকে একটু 1 টিস্পুন মতো ঘি দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দিয়েছি 20 থেকে 25টা আমি এখানে কিশমিশ নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি ড্রাই রোস্ট করে নিয়ে। এইটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইখানে এই বাদাম গুঁড়োটার পরিবর্তে এইখানে একটুখানি খোয়া ক্ষীরও গ্রেট করে দিতে পারেন, অথবা বাড়িতে বানিয়ে এই খোয়া ক্ষীরটা দিতে পারেন, অথবা খোয়া ক্ষীর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়ো দুধও এখানে দিতে পারেন, মিল্ক পাউডারও এখানে ছড়িয়ে দিতে পারেন, তাতেও টেস্টটা একই রকমই হবে আর বেশ সুস্বাদু হবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বাদাম গুঁড়োটা, নিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর আমি ঢাকাটা টেনে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ আমি লঙ্কাটা আগেই দেওয়া উচিত ছিল, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেত আর এর স্মেলটা বেরিয়ে যেত। আমি কিন্তু চিড়ে দিইনি, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাগুলো চিড়ে দেবেন, লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না, যার জন্য আমি এটাকে লঙ্কাগুলোকে এরকমভাবেই দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 3 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, আমি আবারও ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে দেখুন একটা চড়চড় শব্দ হচ্ছে, তার মানে কি বলুন তো একেবারে আমাদের জলটা শুকিয়েছে আর পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের চিকেন পোলাওটা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। একটুখানি এই সময় আমি ছড়িয়ে দেবো মেল্টেড ঘি, একদম 1/2 টিস্পুন মতো ঘি আমি ছড়িয়ে দিলাম। নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো 10 মিনিট, তারপর তুলে আমি সার্ভ করবো।